আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আর সেটা হচ্ছে হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি। আমি আজকে এই হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানিটা চিকেন দিয়ে করছি। আপনারা চাইলে চিকেনের পরিবর্তে মাটন বা বিফ দিয়েও করে নিতে পারেন। তো এখানে দেখুন, আমার কিন্তু হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি তৈরি করার জন্য একটা মশলা তৈরি করতে হবে। সেজন্য এখানে আমি কয়েক ধরনের গোটা মশলা নিয়েছি শুকনো মরিচ, নিয়েছি আমি জিরা, তারপর নিয়েছি শাহি জিরা, গোটা দারুচিনি, এলাচ, লবঙ্গ, আর নিয়েছি ধনিয়া। এগুলো এখন আমি একটু চুলা জালটা কমিয়ে কাঠখোলায় ভেজে নিব। যখন দেখব সুন্দর একটা ফ্লেভার আসছে, ঠিক ওই পর্যায়ে এগুলো চুলা থেকে আমি একটু নামিয়ে নিব। আপনাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো এই যে দেখুন, এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি ঠান্ডা করে তারপরে ব্লেন্ডারে একটু গুঁড়ো করে নিব। আর এটা হচ্ছে বিরিয়ানির মশলা। তারপরে তো দেখুন, আমি এখানে বড় একটি হাঁড়ি নিয়েছি, আর এই হাঁড়িতে আমি আজকে হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি রান্না করব। সেই জন্য আমি চিকেনগুলো হাঁড়ির মধ্যে নিয়ে নিলাম। আর দেখুন, চিকেনের সাইজগুলো আমি একটু বড় করেই কেটে নিয়েছি। আপনারা যদি বিফ বা মাটন দিয়েও রান্না করেন, এতে করে মাংসর সাইজটা একটু বড় নিলেই সব থেকে বেশি ভালো হয়। এখন আমি মাংসের উপরে দিয়ে নিচ্ছি বেশি করে পেঁয়াজ বেরেস্তা। যে মশলাটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম, এখন সেই মশলাটা আমি মাংসের উপরে প্রায় 2.5 টেবিল চামচের মতো দিয়ে নিব। আর এখন দিয়ে নিচ্ছি আমি মাংসের উপরে প্রায় আধা চামচের থেকেও কিছুটা কম হলুদের গুঁড়ো। আর দিয়ে নিচ্ছি এখন আধা চামচের মতো লাল মরিচের গুঁড়ো। এখন দিয়ে নিব মাংসের উপরে স্বাদ মতো লবণ। তারপর দিয়ে নিচ্ছি এখন মাংসের উপরে প্রায় 2.5 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট। এখানে আদা আর রসুনটা আমি একত্রে পেস্ট করে নিয়েছি। এখন মাংসের উপরে পেঁয়াজ বেরেস্তার তেলগুলো দিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে নিচ্ছি বেশি করে পুদিনা পাতা কুচি, আর দিয়ে নিলাম ধনে পাতা কুচি। দুটোটা আমি একসাথে দিয়ে নিলাম মাংসের উপরে। হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানির মূল জিনিসটাই হচ্ছে কিন্তু পুদিনা পাতা আর ধনে পাতা। এই দুইটা জিনিস তো অবশ্যই দিতে হবে, এটা কোনো মতেই স্কিপ করা যাবে না। তা আমি কিন্তু এখনও মাংসের উপরে টক দই আর লেবুর রসটা দেইনি, এটা আমি একটু পরে দিব। এখন যে মশলাগুলো দিয়েছি সেগুলো দিয়েই মাংসটা খুব ভালো করে হাতের সাহায্যে একটু ম্যারিনেট করে নিচ্ছি। এই কাজটা কিন্তু একটু ভালো করে করতে হবে। তো এই যে এখন আমি দিয়ে নিব টক দই, আর এই টক দইটা আমি গুঁড়ো দুধ দিয়েই ঘরে তৈরি করে নিয়েছি। আর এখন দিয়ে নিব লেবুর রস চিপড়িয়ে। লেবুর রসটা অবশ্যই দিবেন, লেবুর রসটা দিলে হয় কি জানেন, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো লেবুর রসটা ভালো করে চিপড়িয়ে দেওয়ার পর এখন আমি টক দই আর লেবুর রসের সাথে আবারও চিকেনগুলো খুব ভালো করে একটু ম্যারিনেট করে নিচ্ছি। এখন আমি রান্না করে নিব, তাই হাঁড়িটা চুলায় বসিয়ে দিয়েছি আর চুলাটা এখন আমি ধরিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার জালটা হালকা কমিয়ে প্রায় 10 মিনিটের মতো মাংসগুলো একটু কুক করে নিব। তো এই যে দেখুন, আমি 10 মিনিট পর চলে এসেছি। এরই মধ্যে মাংসটাও কিন্তু দেখুন বলক চলে আসছে। আর মাংসটা কিন্তু অলমোস্ট সিদ্ধ করা হয়ে গেছে, যেহেতু এটা ব্রয়লার মুরগি, বেশি একটা সময় লাগে না সিদ্ধ হতে। তো আমি কিন্তু প্রায় 4 থেকে 5টি আস্ত কাঁচামরিচ দিয়ে নিলাম। আর কাঁচামরিচটা দেওয়ার পর চিকেনটা একটু আলতো হাতে নাড়া দিয়ে নিয়েছি। এখন মাংসের উপরে দিয়ে নেব আগে থেকে সিদ্ধ করে নেওয়া পোলাও চালগুলো। আসলে এখানে কিন্তু একটা জিনিস স্কিপ হয়ে গেছে, আমি কিন্তু পোলাও চালগুলো সিদ্ধ করার সময় একটু ভিডিও করেছিলাম। সো সেই ভিডিওটা একটু কেটে গেছে, যার কারণে দেখাতে পারলাম না। আর পোলাও চালটা আমি একটু বলে দিচ্ছি, গোটা দারুচিনি, এলাচ আর তেজপাতা দিয়েই কিন্তু পোলাও চালটা একটু কুক করে নিয়েছিলাম 80% মতো। তো এই যে দেখুন, পোলাও চালগুলো মাংসের উপরে দেওয়ার পর আমি একটু হাত দিয়ে ভালো করে একটু বিছিয়ে দিচ্ছি। আর কাজটা একটু সহজ হওয়ার জন্য আমি কিন্তু আলুটা আগেই লবণ আর ফুড কালার দিয়ে ভেজে নিয়েছিলাম। তো এই যে দেখুন, আলুগুলো আমি পোলাও চালের ভিতরে একটু ভালো করে দিয়ে নিচ্ছি। আর বাসায় আজকে আমি হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি রান্না করব, আলু না দিলে কি হয় বলেন। তাই আমি প্রায় 6টা আলু ভেজে তারপর এই যে দেখুন পোলাওর ভিতরে দিয়ে নিলাম। হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি এবং কাচ্চিতে কিন্তু আলুটা দিতেই হয়।
তারপর এই যে দেখুন আলুটা দেওয়ার পর এখন আমি পোলার উপরে দিয়ে নিলাম কিছুটা পেঁয়াজ বেরেস্তা। এখন পোলার উপরে দিয়ে নিচ্ছি বেশি করে ধনেপাতা আর পুদিনা পাতা কুচি। আর দিয়ে নিব এখন পোলার উপরে বিরিয়ানির মশলা, যে মশলাটা আমি ঘরেই তৈরি করে নিয়েছি। তারপর উপর থেকে আমি আবারও কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিচ্ছি। আর এখন আমি দিয়ে নিচ্ছি রোজ ওয়াটার। আমি কিন্তু এখানে রোজ ওয়াটারের সাথে কিছুটা ফুড কালার মিক্সড করে তারপর পোলার উপরে দিয়ে নিলাম। তারপর আমি হাঁড়ির মুখটা দেখুন একটা ফয়েল পেপার দিয়ে খুব ভালো করে এখন ঢেকে নিব। তারপর এখন ফয়েল পেপারের উপরে দিয়ে নিচ্ছি ঢাকনা। তো এই যে দেখুন হাঁড়ির সাইডে ফয়েল পেপার যেগুলো রয়ে গেছে এগুলো আমি একটু ভালো করে কেটে দিব। এই যে দেখুন আমি ছুরির সাহায্যে ফয়েল পেপারগুলো কেটে ফেলে দিচ্ছি। তো এই যে আলহামদুলিল্লাহ আমার হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি রান্না করা হয়ে গেছে, চলুন একটু দেখে নিই। ওয়াও, দেখুন কি সুন্দর হয়েছে হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি। এখন আমি আপনাদেরকে একটু উল্টিয়ে দেখাচ্ছি কতটা ঝরঝরে এবং কালারফুল হয়েছে। মাশাআল্লাহ, দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছিল। আর যখন আমি একটু নাড়া দিচ্ছিলাম এত সুন্দর একটা ফ্লেভার আসছিল, ফ্লেভারে একেবারে আমার ঘর মোমো করছিল। এখন আমি আপনাদেরকে হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি একটি সার্ভিং প্লেটে সার্ভ করে দেখাবো। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।